এইভাবে এক ধরনের মাস্তানি, এক ধরনের শক্তি দেখায় এই যে নিরাপত্তাগুলি নিশ্চিত করছে, এটা অর্থটা কি? এটা হয় কোনোদিন? একটা স্বাধীন সার্বভৌম দেশের সঙ্গে আলোচনা হবে, তারপরে মত বিনিময় হবে, বিভিন্ন পক্ষকে যুক্ত করবে, তারপর না চুক্তি হবে। জোর করে চুক্তি করে এটা ট্রাম্প কি বিজয়ী হতে চায়? এটার পরেই সে বলবে যে আমরা বিজয়ী। আর সবচেয়ে বড় কথা হলো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট 21 ঘন্টা আলোচনা করলো, জেডি ভ্যান্স, এখানে কোনো নিরাপত্তার সংখ্যা দেখা যায়নি। তাহলে তিনি আসতে পারবেন না কেন? তার জেডি ভ্যান্সও আসার দরকার নেই, তার নিচের পর্যায়ের কর্মকর্তাদেরকে পাঠানো হবে এবং তাদের সঙ্গে চুক্তি করতে হবে। এমনও কি বিষয়টা যে পাকিস্তানে যে মার্কিন রাষ্ট্রদূত বা হাই কমিশনার নিযুক্ত আছেন, তিনি থাকবেন এবং তার কাছে যে দস্তখত দিয়ে আসবে? এই পর্যায়ে ফেলে দেয়া, এটা তো মনে হচ্ছে যাতে এই আলোচনাটা ভণ্ডুল হয়। ইরান কি এত ক্ষুদ্র এবং একটা শক্তিহীন দেশ যে তাকে ধমক দেবে? যার আসার কথা মূল যে আলোচক, তিনি আসবেন না নিরাপত্তার কারণে, তাহলে প্রথমবার নিরাপত্তা নিশ্চিত হলো কিভাবে? প্রথমবার এমন কি নিরাপত্তার পরিস্থিতি হইল যেখানে জেডি ভ্যান্স প্রথমবার আসতে পারলো, আর এখন আসতে পারবে না? পাকিস্তান কার জন্য হুমকি? আর যদি সেখানে নিরাপত্তা সংখ্যায় দেখা দেয়, তাহলে ইসলামাবাদ কেন? এই কূটনীতি বা এই আলোচনা দুতিয়ালির সঙ্গে তো আরো 2-3টা দেশ যুক্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। তাহলে ইস্তাম্বুলে হইতে পারতো, ইস্তাম্বুলে বৈঠক হলে তাহলে সেটা সিকিউর হইতো। এমনকি ইরানকে বলতে পারতো যে ঠিক আছে, ওকে, ওয়াশিংটনেই আসো, সেই প্রস্তাবও তো দেওয়া হয়নি। তাহলে ইসলামাবাদে জেডি ভ্যান্স যাবে না নিরাপত্তার কারণে? আবার ইরানকে বলা হচ্ছে শান্তি চুক্তিতে আসার জন্য, এটাই শেষ সুযোগ ট্রাম্প। এই যে একতরফা হুমকি ধামকি দিচ্ছে, তো মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট ইরানের, তিনি তো বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি করতে দেওয়া হবে না, এটা বলার অধিকার ডোনাল্ড ট্রাম্পকে কে দিয়েছে? এটা কি জাতিসংঘ দিয়েছে? এটা কি বহুপাক্ষিক আলোচনায় কেউ কি দিয়েছে? দেয়নি তো। এবং এই কথাবার্তার বলার অর্থটা কি জানেন? অর্থটা হলো আলোচনাটা যাতে শুরু হওয়ার আগে ভেঙে যায় এবং বিশ্বকে দেখাতে পারে যে ইরান আসলে আলোচনা চায় না, সেই কারণে আমরা আবার হামলা চালালাম। এমনিতেও তারা অবরোধ করে রাখছে, সেটাও তো যুদ্ধবিরতির সময় অবরোধটাও এক ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল। কারণ আপনি সেই দেশটাকে আপনি রুদ্ধ করে দিচ্ছেন, তার আমদানি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সবকিছু। তো সেটা কি যুদ্ধবিরতি লঙ্ঘন না? যুদ্ধবিরতি কখন হয়? যে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালাবে না, অস্ত্র চালাবে না, কিন্তু আপনি অবরুদ্ধ করে দিয়ে আপনি তো সেই জিনিসটা করবেন। তো এখন আমেরিকা যাই করছে তার কোনো সমস্যা নেই, কিন্তু অন্যরা করতে গেলেই সমস্যা, এবং জোর করে চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আর স্বাক্ষর না করলে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেওয়া হবে। এটা এক ধরনের বর্তমান বিশ্বে এক আধুনিক একটা মাস্তানতন্ত্র বা সন্ত্রাসতন্ত্র স্থাপন করছে ডোনাল্ড ট্রাম্প।